যদি আপনি টাইলসের কাজ শুরু করতে চলেছেন তাহলে আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওটা আমরা একটা 600 স্কোয়ার বাড়িতে যদি আমরা টাইলস লাগাই তাহলে কি পরিমাণ ম্যাটেরিয়ালস প্রয়োজন। এবার টাইলস লাগাতে গেলে সবার আগে বুঝতে হবে যে আপনার কোথায় কোন টাইলস লাগাচ্ছেন। আপনি আজকের দিনে সিরামিক টাইলস কিন্তু আমরা খুব একটা প্রিফার করি না যে কোনো জায়গাতে, সেটা ফ্লোরে হোক কি ওয়ালে হোক। সাধারণত ফ্লোরের জন্য ভেটিফাই টাইলস এবং ওয়ালের জন্য সিরামিক টাইলসকে প্রিফার করা হয়, যেহেতু সিরামিক টাইলস আমরা একটু লো কস্টে পেয়ে যাই। কিন্তু আজকের দিনে ভালো একটা বাড়ি বানাতে গেলে অবশ্যই আপনার প্রয়োজন সমস্ত টাইলস ভেটিফাই লাগানো। ভেটিফাই টাইলস মিডিয়াম সাইজ 2x2, 2x2 থেকে উপরে টাইলস হতে হবে সবগুলো ভেটিফাই টাইলসই হবে, সেটা আপনার ম্যাট ফিনিশ হোক বা গ্লোজি ফিনিশ হোক। কিচেন বা বাথরুমের ওয়ালের মধ্যে কিন্তু আজকে আমরা ভেটিফাই টাইলস লাগাচ্ছি, যেটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। আপনার খরচ যে খুব একটা আহামরি বেশি হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তো আমরা আজকে যে ক্যালকুলেশনে কথা বলবো সেখানে আমরা ভেটিফাই টাইলস আমরা লাগাবো এবং ফ্লোর ওয়াল সমস্তগুলো ভেটিফাই থাকবে এবং অ্যাভারেজলি আমাদের প্রাইস রেঞ্জ সেম থাকবে। আমরা 45 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা টাইলস ক্যালকুলেশন করবো। 45 টাকা মানে একটা ভালো গুণমানের টাইলস আপনি পেয়ে যাবেন। তো যদি দেখি 45 টাকা স্কোয়ার ফিট, তার মানে আপনার যে এক প্যাকেট টাইলস আপনি নিয়ে আসছেন, একটা বক্সের মধ্যে টাইলস থাকে 4 পিস 2x2 এর, অর্থাৎ 16 স্কোয়ার ফিট টাইলস আপনি পেয়ে যাবেন একটা প্যাকেটের মধ্যে, যেটা আপনার খরচ হবে 720 টাকা পার প্যাকেট হিসেবে। তো একটা ভালো ভেটিফাই টাইলস আমরা লাগাতে পারবো। এবং আমরা এই বাড়িটার যে স্টেয়ারকেস সিঁড়ির মধ্যে আমরা কনসিডার করবো গ্রানাইট, কারণ গ্রানাইট কিন্তু সব থেকে বেশি ভালো আপনার স্টেয়ারকেসের জন্য। আর তার সঙ্গে কিচেনের যে স্ল্যাবটা বা যে স্ল্যাব আপনি রান্না করবেন, যে কিচেন স্ল্যাব টপ, সেটা কিন্তু গ্রানাইট দিয়ে করাটা বেশি ভালো। কারণ মার্বেল অনেকে লাগায়, মার্বেল কি হয়, মার্বেল কিন্তু সহজে আপনার যে কোনো তেল জাতীয় দ্রব্য লিকুইড সে কিন্তু শোষণ করে নেয় এবং তার মধ্যে দাগে একটা ছাপ ফেলে রাখে। তো সেই জন্য আমরা অবশ্যই গ্রানাইটকে ফার্স্ট প্রেফারেন্স দিব আমাদের সেই স্ল্যাবের জন্য। এবার কথা হচ্ছে ম্যাটেরিয়ালস আমাদের কী প্রয়োজন। ম্যাটেরিয়ালস আমাদের টাইলস গ্রানাইট হলো মেন আমাদের যেটা ম্যাটেরিয়াল, যেটা আমরা ইনস্টল করবো। সেগুলো ইনস্টলেশনের জন্য আমাদের প্রয়োজন সিমেন্ট এবং বালু। আর তার সঙ্গে যে ওয়ালগুলো আপনি লাগাবেন বাথরুম বা কিচেনের ওয়ালে, সেই ওয়ালের জন্য আজকাল আপনাদের সিমেন্টের থেকে বেশি বেটার হবে কেমিক্যাল দিয়ে লাগানো। কেমিক্যাল দাম সিমেন্ট থেকে জাস্ট মোটামুটি দ্বিগুণ পরে, কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং জল লিকেজ করার সম্ভাবনা কম থাকে। সবথেকে ব্যাপার হচ্ছে আমরা টাইলস লাগার পর ভুলে যাই যে টাইলসকে একটা কিউরিং করতে হবে। তো কিউরিং যদি না করি আপনার যে ওয়াল টাইলসগুলো সে তো খুলে যাওয়ার একটা ভয় থাকে। আর যেহেতু ভেটিফাই টাইলস সাইজে একটু বড় হয়, মিনিমাম 2x2 বা থেকে বড় সাইজ, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে। তার জন্য আমরা প্রিফার করবো ওয়ালে কেমিক্যাল দিয়ে টাইলসকে লাগানো। তো আমরা সমস্ত ম্যাটেরিয়ালস আমাদের টাইলস, গ্রানাইট, সিমেন্ট, বালু আর কেমিক্যাল, এগুলো ম্যাটেরিয়ালস আমরা এর রেট আমরা দেখে নিয়ে প্রোডাক্ট কোয়ান্টিটি এবং এর কত খরচ হচ্ছে সেটা দেখবো। আর এই সঙ্গে আমরা ক্যালকুলেশন করবো যে এর পিছনে কত লেবার কস্ট লাগবে, মানে টাইলসে কত লাগবে, গ্রানাইটে কত লাগবে। তো আমরা যে বাড়িটি আছে ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে 20x30 একটি বাড়ি, যার মধ্যে দুটো বেডরুম রয়েছে 10x9 আর 8.5x9। একটা লিভিং হল রয়েছে 14.6 বাই 10 ফিট। একটা বাথরুম রয়েছে আমাদের এখানে 4 ফিট বাই 6 ফিটের, একটা ওপেন এরিয়া আছে তার সঙ্গে, এবং একটা কিচেন আছে 8.5 ফিট বাই 5.5 ফিট, তার সঙ্গে একটা ওপেন এরিয়া আছে। আর পার্কিং এর জন্য আমাদের এখানে 10x9 একটা এরিয়া আছে, তার মধ্যে আমাদের স্টেয়ারকেসটাও রয়ে গেছে। তাহলে আমাদের এখানে সমস্ত ফ্লোরগুলোকে আমরা টাইলস ধরে নেবো। আমরা পার্কিং এরিয়া, বেডরুম, লিভিং রুম, কিচেন সমস্ত ফ্লোরিং টাইলস, এর সঙ্গে বাথরুমে আমাদের ওয়ালগুলো হবে হচ্ছে টাইলস এবং কিচেনের ওয়ালের একাংশ হবে টাইলস হবে, মানে আমাদের কিচেনের যে টপ থাকবে তার উপরে 2 ফিট টাইলস হবে। আর টপ হবে আমাদের এল শেপে, সাধারণত যেটা হয় এল শেপের টপ হয়, এবং টপ বাদ দিয়ে বাকি দুটো ওয়াল আমাদের 7 ফিট হাইট পর্যন্ত টাইলস করা হবে। তো এর জন্য এই সর্বপ্রথম ইউটিউবে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য টাইলস অ্যান্ড গ্রানাইট ক্যালকুলেশন টুলস। ক্যালকুলেশন একটা ক্যালকুলেটর, এত সহজ ক্যালকুলেটর আপনি হয়তো এর আগে কোথাও দেখেননি, শুনেননি
এই সর্বপ্রথম আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা টাইলস অ্যান্ড গ্রানাইট ক্যালকুলেটর। তো তার জন্য কি আপনাকে আপনি যদি চান কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন, আবার চাইলে মোবাইল দিয়ে আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনাকে দেখিয়ে দিই সবার আগে আমি। ওকে, তো আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার এবং সেখানে গিয়ে আমাদের ওয়েবসাইট হাউস ডিজাইনস 99 কে সার্চ করব এবং ওয়েবসাইট আমরা খুলব। হাউস ডিজাইনস 99 সবাই পরিচিত, আমাদের ব্র্যান্ডের নামে আছে আমাদের ওয়েবসাইট। আপনি যদি চান আমাদের কাছ থেকে প্ল্যানিং করাতে, তাহলে এখানে জাস্ট গেট এ ফ্রি কোড আছে, এখানে অপশনে ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল করবেন এবং আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নেবে। সব থেকে লোয়েস্ট কস্টের মধ্যে ইজি অ্যাফোর্ডেবল হাউস প্ল্যান আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবং আপনারা যান বাড়ির সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করতে, এক্সটেরিয়র ডিজাইন করতে, তো আমরা সেগুলো আমরা গিয়ে করে আসবো আপনার লোকেশনে। ওকে, তো আমাদের কাছে রয়েছে ফ্রি ক্যালকুলেটর, যেটা ফ্রি ক্যালকুলেশন টুলস। তো আমরা চলে যাবো টাইলস ক্যালকুলেটর। আজকে আমাদের কাছে অনেকগুলো ক্যালকুলেটর আছে যেগুলো সমস্ত ফ্রি অফ কস্ট উপলব্ধ আছে আপনাদের জন্য। তো আপনারা গিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, ফিডব্যাকটা দিতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে, যে আপনার এই টাইলস ক্যালকুলেটরগুলো সেগুলো ইউজ করে আপনার অভিজ্ঞতা কেমন। ওকে, তো চলে এসেছি টাইলস অ্যান্ড গ্রানাইট ক্যালকুলেটরে। এখানে দেখুন আমাদের কাছে চা হয়েছে রুম ডাইমেনশন, হল সাইজ, কিচেন, স্টেয়ারকেস, টয়লেট। ঠিক আছে, তো সবার আগে আমরা রুম দিব। তো রুম হিসাবে আমরা প্রথম একটা রুম দিব যেটা হচ্ছে 8.5 ফিট, 8.5, 8.5 গুণ 9 ফিট। ওকে, আমরা বলবো অ্যাড বেডরুম, আর একটা বেডরুম আছে কত 10/9, 10 গুণ 9। ঠিক আছে, এর সঙ্গে আমরা কিচেনটাকেও অ্যাড করতে পারি। কিচেন যে ওপেন এরিয়াটা আছে, ওপেন এরিয়ার সাথে ফ্লোরটা হবে। তো ওপেন এরিয়াটা আছে আমাদের 8.5/3 ফিট। আচ্ছা, এর সঙ্গে পার্কিং এরিয়াটাও টাইলস হবে। পার্কিং এরিয়ার ফ্লোরটা করে নেবো 10/9। তো এই আমাদের রুম ডাইমেনশন চলে গেল। এতগুলো আমাদের রুম হচ্ছে। ওকে, সেটা আমাদের বেডরুম হতে পারে বা যে কোনো রুম হতে পারে। আমার বেডরুম সেটা তো সমস্ত রুম ধরে নিলাম। এবার হল, আমাদের হল লিভিং হল আছে 14.5 গুণ 10। ঠিক আছে, লিভিং হল হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কিচেন। কিচেনটার মধ্যে কেন লিখলাম না, আমরা হচ্ছে গিয়ে ওপেন এরিয়াটা, তাহলে কিচেনের স্ল্যাব ক্যালকুলেশনটা সেখানে আমাদের ওপেন এরিয়াতেও অ্যাড হয়েছে। কিচেনটাকে সেপারেট হতে হবে। কিচেনটা আমরা করবো আমাদের 8.5/5.5 আছে, 8.5, 8.5 গুণ 5.5, 5.5। সিঁড়ির যে আপনার ধাপগুলো, সেটা উইডথ চওড়া কত, চওড়া আমাদের 3.5 ফিট থাকবে। টয়লেট, এবার টয়লেটের মাপগুলো দেবো। টয়লেটের মাপ হচ্ছে 4/6 আছে। তো আমরা এটাকে 4/6 না করে আমরা সম্পূর্ণ নিয়ে নেবো 4/10। তাহলে কি ওপেন এরিয়াটা আমাদের টাইলসের মধ্যে চলে আসবে। তো 4/10 আমরা একবারে করে নিলাম। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আচ্ছা, টাইলস আমরা কিনছি 35 টাকা পার স্কোয়ার ফিটে, গ্রানাইট 130 টাকা পার স্কোয়ার ফিটে। মোটামুটি আমরা ঠিকঠাক মানে টাইলস গ্রানাইট পেয়ে যাবো মার্কেটে। তো এই বাড়িটাকে আমরা সিম্পলি ক্যালকুলেট টোটালে আমরা ক্লিক করব। এখানে যে আমরা ক্যালকুলেট টোটালে ক্লিক করলাম, আমাদের কাছে চলে আসলো এস্টিমেট রিপোর্ট। এস্টিমেট রিপোর্টের ফার্স্ট পেজ আছে ফ্লোরিং। তো ফ্লোর টাইলস আমাদের লেগে যাচ্ছে 640.3 স্কোয়ার ফিট, মানে 640 স্কোয়ার ফিট বলতে পারি আমরা। দাম কত 35 টাকা করে আমাদের পড়ছে পার স্কোয়ার ফিট। তো 41,569 টাকা আমাদের খরচা হচ্ছে ফ্লোর টাইলস কিনতে। সমস্ত রুম, আপনার কিচেনের ফ্লোর, ওপেন স্পেস, পার্কিং এর ফ্লোর, বেডরুম, লিভিং রুম সবগুলো নিয়ে আমাদের এটা হলো। আচ্ছা, কিচেনের ওয়ালের মধ্যে সেপারেট ক্যালকুলেশন চলে এসছে
কিচেনের ওয়ালের জন্য আমাদের চলে আসবে 157.5 স্কোয়ার ফিট টাইলস, দাম 45 টাকা করে, 7,880 টাকা। ঠিক আছে। কাউন্টার গ্রানাইট, কিচেনে যে আপনার কাউন্টার টপ হবে স্ল্যাবটা, তারপর গ্রানাইট লাগবে 35 স্কোয়ার ফিট গ্রানাইট আমাদের এখানে লেগে যাবে, 130 টাকা ধরেছি, তো 4550 টাকা গ্রানাইটের জন্য খরচা হবে। এরপর কি আছে, বাথরুমের ওয়াল আর ফ্লোরটা আমাদের একসঙ্গে এসছে, এখানে কিন্তু ফ্লোর টাইলসের মধ্যে আমাদের বাথরুমটা আসেনি, তো বাথরুমের সেপারেটলি আমরা চলে এসছে এখানে। বাথরুমের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস 126 স্কোয়ার ফিট, দাম কত, 45 টাকা, 5,670 টাকা আপনার বাথরুমের জন্য খরচ। স্ট্যাকের সিঁড়ির মধ্যে গ্রানাইট লাগবে, তো গ্রানাইট আপনার লেগে যাচ্ছে 204.5 স্কোয়ার ফিট, 130 টাকা করে, 26,585 টাকা গ্রানাইট আসবে সিঁড়ির জন্য। ওকে, এবার হচ্ছে আমাদের যেগুলো ম্যাটেরিয়াল লাগছে, সিমেন্ট লাগবে 31 ব্যাগ, 400 টাকা ধরেছি আমরা দিলাম, 12,400 টাকা। স্যান্ড 126 সিএফটি লাগবে, বালু 45 টাকা সিএফটি, মোটামুটি একটা অ্যাভারেজ প্রাইস, 5672 টাকা। অ্যাডহেসিভ যেটা হচ্ছে আপনার কেমিক্যালটা আমাদের লাগছে টাইলস অ্যাডহেসিভ, তো 12 ব্যাগ অ্যাডহেসিভ লাগবে। অ্যাডহেসিভটার মধ্যে এক ব্যাগে 25 কেজি থাকে, 450 টাকা করে ব্যাগ, 5400 টাকা। ম্যাটেরিয়াল শেষ। এবার হচ্ছে লেবার, তো লেবারে আমাদের কত লাগছে, টাইলসের টোটাল কাজ হচ্ছে 923.8 স্কোয়ার ফিট টোটাল টাইলস লাগানো হচ্ছে স্কার্টিং নিয়ে, তো সেখানে আমাদের লেবার কস্টিং হয়ে যাচ্ছে 20,930 টাকা টাইলসের জন্য লেবার কস্ট। কিচেনে গায়ের টপ লাগছে, সেখানে 70 স্কোয়ার ফিট আমরা আপনার মিস্ত্রি আপনার কাছ থেকে চার্জ করবে। কেন করবে, কারণ সে মুখটাকে মোল্ডিং করছে তার জন্য, প্লাস নিচে একটা পট্টি লাগবে, তো সেই ক্ষেত্রে এত আমাদের এরিয়া চলে আসবে। 70 স্কোয়ার ফিট গায়ের টপের জন্য মিস্ত্রি চার্জ করবে 25 টাকা স্কোয়ার ফিট মিস্ত্রি চার্জ। আমাদের টাইলস ছিল 8 টাকা স্কোয়ার ফিট চার্জ, তো 25 করে করলে 1750 টাকা আমাদের গায়ের লাগানোর জন্য মিস্ত্রি চার্জ। আচ্ছা, এবার হচ্ছে স্টেয়ারকেসের গ্রানাইট, সিঁড়িতে যে গ্রানাইট লাগলো, সিঁড়িতে টোটালে গ্রানাইট আমাদের ম্যাটেরিয়াল লেগেছিল কত, সিঁড়িতে ম্যাটেরিয়াল আমাদের লেগেছিল স্টেয়ারকেসে 204.5 স্কোয়ার ফিট, কিন্তু ওই যে বিট মোল্ডিং হবে, ডবল মোল্ডিং হবে, সমস্ত জিনিস করে নিয়ে সিঁড়িতে মিস্ত্রি মেজারমেন্ট করবে 613.5 স্কোয়ার ফিট, 25 টাকা পার স্কোয়ার হিসাবে আপনার কাছে বিল করা হবে 15,338 টাকা। সব নিয়ে ম্যাটেরিয়ালস প্লাস লেবার চার্জ সব নিয়ে আপনার খরচ হয়ে যাবে এই প্ল্যানটাতে, মানে 600 স্কোয়ার ফিট বাড়িতে ফুল টাইলস লাগাতে 1,34,192 টাকা। এই হচ্ছে খরচ, 1,34,000। তো যদি আমরা 1,34,192 টাকাকে ভাগ করি আমরা 600 দিয়ে, তাহলে কত, 223 টাকা 65 পয়সা আপনার খরচ হচ্ছে পার স্কোয়ার ফিট টাইলস আর গ্রানাইট লাগাতে। এখানে ম্যাক্সিমাম প্রাইসটা কিন্তু পড়ে গেল আপনার গ্রানাইটে, তাই না? তো অবশ্যই গ্রানাইট এই জন্য, কারণ কি সিঁড়ি সব থেকে বেশি ইউজ হয়, সব থেকে রাফ ইউজ করবেন, উপরে যাবে প্রচন্ড লোড ফলের উপরে, অ্যান্ড তার জন্য গ্রানাইট হওয়াটা বেশি ভালো। তো আমাদের সব থেকে বেশি চলে আসছে টাইলসের প্রাইস, দেন গ্রানাইট, সিমেন্ট, বালুর প্রাইসটা মোটামুটি পড়ছে আমাদের সিমেন্ট থেকে বেশি, এবং অ্যাডহেসিভ আমাদের এই আছে সামান্য পরিমাণ। তো এই জায়গায় রিপোর্ট আপনি জেনারেট করলেন, এই রিপোর্টটা আপনি সরাসরি আপনার যে মোবাইলে বা আপনার যে মোবাইলে ট্রান্সফার করতে পারবেন, বারবার আপনাকে খুলে খুলে দেখতে হবে না। আপনি এই রিপোর্টটাকে ডাইরেক্ট থেকে শেয়ার ভায়া হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, এবং আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এটা ট্রান্সফার হয়ে যাবে কিছুটা এভাবে। আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে সমস্ত যে প্ল্যানটা আমরা কাজ করলাম, এই প্ল্যানের ক্যালকুলেশন করলাম, এই প্ল্যানের এগেনস্টে আপনার এই সমস্ত রিপোর্ট আপনি পেয়ে গেলেন। কি ফ্লোরিংয়ে আপনার কি খরচ হচ্ছে, কি টাইলস লাগছে, কি খরচ হচ্ছে, কিচেনে কি হচ্ছে, বাথরুমে, স্টেয়ারকেসে,
আপনার ম্যাটেরিয়াল কি কি লাগছে, লেবার কস্ট কি হচ্ছে। তো কি আপনি যদি মনে করেন যে কোনো কাজ আপনি স্কিপ করবেন, কোনো কাজ আমার বাদ দিবেন, আমি পরে করবো, বাজেট হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি ইজিলি এখানে ক্রস কাট করতে পারবেন যে হ্যাঁ এই কাজটা আমার এত টাকা লাগবে, এই মুহূর্তে আমার কাছে নেই, আমি 1 মাস 2 মাস 6 মাস পরে কাজের সিঁড়ি কাজটা 26,500 টাকা আপনার লেগে যাচ্ছে ম্যাটেরিয়াল, আর 15,000 টাকা আপনার লেগে যাচ্ছে লেবার চার্জ। তো দুটো মিলে আমাদের কত হচ্ছে, মোটামুটি 40-42,000 টাকার মতো আপনার আসছে। তো এই জিনিসটা আপনি কোথায় আপনি স্কিপ করতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে আমি 42,000 টাকার কাজ পরে করব। এর জন্য আপনার কাছে এই এস্টিমেটটা দরকার। এস্টিমেটটা যে বাড়ি বানাবে প্রত্যেকের কাছে এই এস্টিমেটটা প্রয়োজন, কারণ আমরা মধ্যবিত্ত বাড়ির লোক, আমরা একবারে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়ি বানাতে পারি না, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়ি বানাই। তো সেজন্য আমাদের প্রয়োজন এমন একটা ব্যবস্থা যে আমাদের আগে থেকে জানতে পারবো যে হ্যাঁ আমাদের কোন কাজটা কখন করতে হবে, কি বাজেট পড়বে, মিস্ত্রি কত খরচ, ম্যাটেরিয়াল কত খরচ, তো একটা আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাব। এবার এই রিপোর্টটাকে আপনি আমার মোবাইল পাঠাবেন বা এটাকে আপনি ডাউনলোড করতে পারেন, সোজা ডাউনলোড পিডিএফ করবেন, আপনার কাছে এটা পুরো রিপোর্ট কিছুটা এভাবে পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে। সুন্দর একটা রিপোর্ট, আপনি এটাকে প্রিন্ট করে রেখে দিতে পারবেন। যখন দোকানে যাবেন তো দোকানে আপনি মেজারমেন্টের সঙ্গে এই লিস্টটাকে নিয়ে যাবেন, এই লিস্ট নিয়ে গিয়ে আপনি প্রাইসগুলোকে ট্যালি করে দিতে পারবেন যে হ্যাঁ আমার এই ম্যাটেরিয়ালস এই কোয়ান্টিটি এই প্রাইসে পড়ছে, কতখানি আমার আপ অ্যান্ড ডাউন বাজেটে, তাই না? তো তার জন্য আপনার প্রয়োজন এই ধরনের একটা সিস্টেম যেটা আপনাকে হাউস জিএস 99 দিচ্ছে। অন্য কোথাও আপনি এত ভালো টুলস এত সুবিধাজনক পাবেন না, এটা এর আগে কখনো আসেনি, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। আমি তো দেখিনি, আপনারা যদি দেখে থাকেন এই ধরনের কোনো টুলস অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ক্যালকুলেটর আপনি অবশ্যই চাইবেন ইউজ করতে, একবার ইউজ করলে আপনার বন্ধুবান্ধব প্রিয়জন আত্মীয়জন সবাইকে ফরওয়ার্ড করুন আমাদের লিঙ্কগুলো। আমাদের আরও টুলস আছে, আমাদের এই মুহূর্তে টোটাল 9খানা টুলস অলরেডি লঞ্চ হয়ে গেছে, 3টা টুলসের উপর কাজ চলছে। আপনি যদি যান আমাদের ওয়েবসাইটে, এখানে আমরা ভিউ অল টুলস যদি আপনি করেন তো আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের কনস্ট্রাকশনের এখন পর্যন্ত এতটা টুলস, এই 52 টুলস আমাদের এখানে অলরেডি এনলিস্ট করা হয়েছে, যার মধ্যে 9টা টুলস অলরেডি আমাদের রানিং হয়ে গেছে, 3টে টুলসের উপর কাজ চলছে। আগামী 2-1 দিনের মধ্যে সেই টুলসগুলো উপলব্ধ হয়ে যাবে, আপনারা ইউজ করতে পারবেন। এবং এগুলোকে ইউজ করে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের একটা ফিডব্যাকের লিঙ্ক আছে, সেখানে গিয়ে অবশ্যই ফিডব্যাকটা দিবেন, আপনাদের কীরকম অভিজ্ঞতা হলো এই টুলসকে ইউজ করতে, আপনাদের জন্য কত হেল্পফুল হচ্ছে, বা আপনারা কি প্রবলেম ফেস করছেন ওই টুলগুলো ইউজ করার সময়। তাহলে কি হবে, আমরা এগুলোকে আরো বেটার আমরা কিভাবে করতে পারবো সেটা উপর আমরা জোর